প্রতিবন্ধী কার্ড থাকা সত্ত্বেও বাস ভাড়া মকুব না করে কন্ডাক্টর যাত্রীদের অশ্লীল গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠল খোদ বাস কন্ডাক্টরের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এমন ঘটনার পর রায়গঞ্জ থানা এজাহার করেছেন ওই গাড়ির নম্বর দিয়ে প্রতিবন্ধী বাস যাত্রী অর্চনা সরকার। রায়গঞ্জের ওই বাসের নম্বর WB59B0997। অভিযোগকারিনী ওই প্রতিবন্ধী বাস যাত্রীর বাড়ি রায়গঞ্জের নোয়াপাড়ায়। এদিন ওই বাস যাত্রী আর কি বলেছেন শুনুন। দিদি বলছি আপনার নাম? অর্চনা সরকার। বাড়ি কোথায়? নোয়াপাড়া। আজকে কি হয়েছে আপনার সঙ্গে ঘটনা? আজকে মালদা থেকে বাসে উঠছি, বাসে ওঠার পরে ওখানে কন্ট্রাক্টর আসছে ভাড়া নিতে। ভাড়া নেওয়ার পরে বলছে ভাড়া দাও। বলছে যে কত টাকা ভাড়া? ভাইয়ের বউ সঙ্গে ছিল, বলছে কত টাকা ভাড়া? বলছে 80 টাকা ভাড়া, দুইজনের 160 টাকা দাও। তো বলছে কি, আমি বললাম যে আমার প্রতিবন্ধী কার্ড আছে, যে দেখো, আর একজনের ভাড়া তো 60 টাকা, আমরা কালকেই আসছি মালদাতে রায়গঞ্জ থেকে। বলছে কি ঠিক আছে দাঁড়াও, তাই করে চলে গেল। চলে যাওয়ার পরে একটু ঘুরে পরে আসলো, আসে বলতেছে কি প্রতিবন্ধী কার্ড থাকলেই কি হবে? প্রতিবন্ধী কার্ড তো কত থাকে, প্রতিবন্ধী কার্ড থাকলে হবে না, কোথাকার নিয়ম এটা? প্রতিবন্ধী কার্ড মাঠ মানি না। আমি বলছি তাহলে ওখানে যে সিট নাম্বারে তো লেখা আছে প্রতিবন্ধী, তাহলে ওটা কি হবে? বলতেছে কি ওটা এমনি লেখা আছে, এরকম করে বলছে। তারপরে ওখান থেকে তো ভাড়া, একজনের ভাড়া দিলাম, ভাড়াটা নিয়ে বলে না হবে না, একজনের ভাড়া হবে না, 120 টাকা দাও। তাই বলে ঢেল দিয়ে ফেলে দিল, তোমারও ভাড়া লাগবে, প্রতিবন্ধী কার্ডের হিসাবে ওটা ছাড় নাই, আমাদের গাড়িতে ছাড় নাই, এরকম বলে রেখে ঢেল দিয়ে ফেলে দিয়ে চলে গেল ওখান থেকে। তখন চলে যাওয়ার পরে তখন ওই আবার একবার পরে আসতেছে, একটু পরে আসেই হুমকি দিচ্ছে, হ্যাঁ দেখি। আমি বলছি ঠিক আছে, তাহলে আমি রায়গঞ্জ নামে তোমাকে ভাড়াটা দিচ্ছি। তখন বলতেছে কি তোমাকে রায়গঞ্জ নামে ভাড়া দিবা কেন? দেখি রায়গঞ্জ নামো, তোমার কোন বাপ আছে না জ্যাঠা কাকা আছে, দেখি কোন বাপকে ডাকি নিয়ে আসবা রায়গঞ্জ থেকে, এখানে ভাড়া করছো না, ঠিক আছে চলো রায়গঞ্জ। তখন রায়গঞ্জ আসছি, আসে বাস স্ট্যান্ডে দাঁড়ায় আমাদের ব্যাগটা ঢেল দিয়ে ফেলে দিল, ফেলে দিয়ে গাড়ি দিকে ভদ্রলোকের মতো ভাড়া করো, এরকম আগে আসছে। আগে এসে বলছে ভদ্রলোকের মতো ভাড়া করবা, তোমাকে কি মাংনা নিয়ে আসবো প্রতিবন্ধী কার্ড? তারপরে আরেকজন কন্ট্রাক্টর চলে আসলো, আসে বলতেছে কি যে কে কোথাকার নিয়ম, দেখি কার্ড কোথায় আছে, কত কার্ড, এগুলো কার্ড তো এমনি ভুইয়া, আপনাদের কার্ড থাকলেই হবে? প্রতিবন্ধী তো কত 40, 30, 25 থাকে, 50 ভাড়া দিতে হয়, যত পার্সেন্ট থাকে। আমি বলছি কি কেন? আমার তো 85% আছে। বলছে তবুও ভাড়া দিতে হবে। কে বলছে? মানি না, ভাড়াটা দেন। তবে ঠিক আছে নেন, ভাড়া নেন। বলতেছে কি না তোমারটা লাগবে না, ওরটা দেন। তখন তো দিলাম, তালি ফেলে দিলেন কেন? বলতেছে কি ফেলে দিচ্ছি আমার ইচ্ছা, এখন দেন ভাড়া, আপনাকে কি মাংনা নিয়ে আসবো? এরকম। হ্যাঁ, গায়ের দিকে আগায় যাচ্ছে, হ্যাঁ ভাড়া দিব না, ভদ্রলোকের মতো ভাড়াটা দাও। তখন তো ভাড়া দিলাম, দাদা নিলেন না। বলতেছে কি তখন নেইনি। হ্যাঁ, তারপরেও আপনাকে উনি বলেছেন যে প্রতিবন্ধী এরকম সার্টিফিকেট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কার্ডটা দেওয়ার পরে বলতেছে কি ও কার্ডটা কিছু হয় না। আবার আরেকজন কন্ট্রাক্টর আসে বলতেছে কি কার্ডটা মানি না, ওটা কার্ড দিয়ে কিছু হবে না। কে নিয়ম করছে? তাও বলছে ঠিক আছে, আমি একটা দাদাকে ফোন করি। বলছে কি কোন দাদা বাপ কাকা ফোন করবা? ঠিক আছে পরে করো, আমাদের আগে ভাড়াটা ভদ্রলোকের মতো দিয়ে নাও। এরকম করে গেছে। আমার ভাইয়ের বউটার দিকে আগায় গেছে দুইজনের মারার জন্য। হ্যাঁ, আমি তাহলে একটা প্রতিবন্ধী, তাহলে সরকার আমার কেন প্রতিবন্ধী কার্ডটা কেন দিল? কি জন্য দিল? আমি যদি লোকের মধ্যে এরকম মান সম্মান চলে যায়, আমার কি জন্য আমার কার্ডটা দেওয়া হয়েছে? আমি সেইটার দাবি চাচ্ছি। রায়গঞ্জ থানা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।